মুসলমান ভাইরা আমার, নবীজি বলছে এক নম্বর হলো যে ব্যক্তি কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে। সাহাবীরা বলছেন নবীজি পাখি কাকে বলে, এই পাখিটা কোথা থেকে আসবে? নবীজি বলছে এটা দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, এটা হলো দুনিয়ার জমিনে ছোট্ট একটা সূরা। যে ব্যক্তি প্রতিদিন কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আসতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের মধ্যে ওই সূরাটাকে পাখির আকৃতি দিয়ে কবরের মধ্যে পাঠিয়ে দিবে। ওই কবরের মধ্যে তাকে সঙ্গ দিবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করায়া এই পাখিটি আল্লাহর সাথে তর্ক করে করে, ঝগড়া করে করে বান্দাকে আগে আগে জান্নাতে প্রবেশ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন এই সূরাটা হলো সূরাতুল মুলক। 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। এই 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা যদি কোনো ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার কবরের মধ্যে জান্নাতি পরিবেশ করে দিবে, বিনা প্রশ্নে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা দিবে। 2 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মাত্র একটা আয়াতের আমল করে চলে আসতে পারে, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একটা করে আয়াত যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে, আমার নবীজি বলেন ও ব্যক্তি তো জান্নাতে চলে গেছে। শুধু পরিপূর্ণ যেতে পারে না, ও মরে না বিধায় ওর মরণ যখন হয়ে যাবে ও ব্যক্তিও সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাত্র আয়াত নবীজি বলছে আয়াতটা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত করে যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজে সালাম ফিরানোর পরে তেলাওয়াত করতে পারে, নবীজি বলছে মরণের সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক আয়াতুল কুরসি আমাদের মুখস্থ রাখার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর। 3 নম্বর, আমি কিন্তু 7টায় আপনাদের জিজ্ঞেস করব, লাস্টে দেখবো কয়জনের মনে থাকে, কয়জন আমার সচেতন স্রোত, আমি খেয়াল করব। প্রথম নম্বর সূরাতুল মুলক, 2 নম্বর আয়াতুল কুরসি, 3 নম্বরে নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলছে যে ব্যক্তি শেষ কথাটা বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যে ব্যক্তি মারা যাবে, নবীজি বলছে ফাদাখালাল জান্নাহ। সে ব্যক্তি যত গুনাহ করে থাকুক না কেন, শেষ সময় কালেমা পাঠ করেছে মানে সে সরাসরি জান্নাতে প্রবেশ করেছে। এজন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাও, কোনো বিছানায় সজ্জিত, মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, ওর কাছে গিয়ে তোমরা কোনো মেবি খোশ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোশ গল্প করবে না। ওর কাছে গিয়ে শুধু কালেমার তালকিন দিতে থাকবে। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নিজে কালেমা পাঠ করতে থাকবে। তুমি মুমূর্ষু ব্যক্তিকে তাগিদ দিও না যে আপনি কালেমা পড়েন, আপনি কালেমা পড়েন। ওকে তুমি জোর করো না, ওকে তুমি বাধ্য করো না, কারণ ওর মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ওকে যদি তুমি বারবার তাগিদ প্রদান করো, ও হয়তো বা বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এর জন্য তুমি নিজে উচ্চস্বরে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার জবানের সাথে জবান মিলিয়ে একবার যদি কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় কালেমা যদি নসিব করাতে চাই, তাহলে দুনিয়াতে জীবিত দশায় কালেমার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না? নেই? আপনার সারা জীবনের অবস্থান যদি হয় কালেমার বিরুদ্ধে, সারা জীবন যদি কালেমার মানে সংবিধানের বিরুদ্ধে আপনার অবস্থান হয়, কালেমার আইনের বিপক্ষে যদি আপনার অবস্থান হয়, মরণের সময় আপনি যতই মুখস্থ করে যান না কেন কালেমা, কিন্তু মরণের সময় জিহ্বা পেঁচ লেগে যাবে, কালেমার জবানে আসবে না। এজন্য কালেমা মরণের সময় নসিব করাতে চাইলে জীবদ্দশায় কালেমার সাথে সুসম্পর্ক আমাদের রাখতে হবে। কথা বলে ঠিক কি না? এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলছেন আল মাউতু আলা আমালিন সালেহ, আল মাউতু আলা আমালিন সালেহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো কাজ করারত অবস্থায় দুনিয়ার থেকে মারা গিয়েছে, মানে নামাজের সেজদায় গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, কুরআন তেলাওয়াত করতে করতে লোকটার মৃত্যু হয়ে গেছে, হজ করতে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, তাফসীর মাহফিলে ওয়াজ শুনতে এসে লোকটার মৃত্যু হয়ে গেছে, যে কোনো আমলে সালেহ করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, নবীজি বলছে ওকেও আল্লাহ পাক সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। নবীজি এই হাদিসের এগেইনস্ট আরেকটা হাদিস বলেন যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, বদ আমল করতে করতে মারা যায়, ওর সারা জীবন যত ভালো আমল থাকুক না কেন, শেষ মৃত্যু হয়েছে তার কবিরা গুনাহ করা অবস্থায়, নবীজি বলছে বদনসিব, ওর মৃত্যু হয়েছে বদনসিব অবস্থায়, ওর মৃত্যু হয়েছে কবিরা গুনাহ করা অবস্থায়, তার মানে আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দেবে। ভাই,
আপনারা যুবক মানুষ এখানে অধিকাংশ দেখা যাচ্ছে, আপনারা বলেন গান শোনা হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? কিশোরগঞ্জেও হারাম, ইতনাতেও হারাম, সব জায়গায় হারাম। গান শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা কিসের মৃত্যু হবে? জাহান্নামী মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে? অনেক যুবক আছে রাত্রিবেলা গান না শুনলে ঘুম ধরে না, আছে না নাই? আবার অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম ধরে না। দুইটাই কিন্তু মানুষ, দুইজনই মুসলমান, কিন্তু একজনের গান না শুনলে ঘুম ধরে না, একজনের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম ধরে না। ভাই আমি আপনাকে বলছি, যুবকরা বলবেন হুজুর গান শুনে শুনে অভ্যস্ত, গান ছাড়া তো ভালো লাগে না। আমি বলি আপনি 2-1 দিন স্যাক্রিফাইস করেন, 5 দিন 7 দিন স্যাক্রিফাইস করেন। যখনই গান শুনতে মন চাইবে আপনার মোবাইলে আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত বাজা দিবেন, কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনবেন, যে কারীর তেলাওয়াত আপনার মনোমুগ্ধকর মনে হয় ওই তেলাওয়াতটা আপনি শুনবেন। যখনই গান শুনতে মন চায় তখনই কোরআন তেলাওয়াত শোনেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পর্যন্ত শোনেন। এরপরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ পাক বলছেন যে কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে। আপনার ঈমানটা এমনই বাড়বে যে তখন আর আপনার গান ভালো লাগবে না, শুধু কোরআন তেলাওয়াত শুনলেই শীতল হবে অন্তরটা। গান শোনা বাদ দেন আজকে থেকে, কবিরা গুনাহ। ভাই আপনি গান কেন শুনবেন বলেন? গান শুনলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দিবেন। আপনি কতটুকু গান শুনবেন? যদি মনে করেন হুজুর একটু শুনবো, তাহলে একটু গলিত সীসা আপনার কানের মধ্যে দেওয়া হবে। যদি সহ্য করতে পারেন তাহলে একটু শোনেন, যদি মনে করেন না হুজুর একটু পারবো না, তাহলে আজকের থেকে তওবা করে গান থেকে ফেরত আসেন। কোরআন তেলাওয়াত, ইসলামিক কথা, ইসলামিক লেকচার এগুলো শোনেন, আল্লাহ পাক আপনার জীবনটাকে উন্নত করে দিবেন। কোরআন তেলাওয়াত শুনলে কি হয় শোনেন। কোরআন তেলাওয়াত শুনলে ইনস্ট্যান্ট 4টা বেনিফিট পাওয়া যায়। 1 নম্বরে, যিনি কোরআন তেলাওয়াত করেছেন উনি কোরআন তেলাওয়াত করে যে সওয়াবটা পেয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত শোনার কারণে একই রকম সওয়াব পাবেন। এটা 1 নম্বর। 2 নম্বরে, কোরআন তেলাওয়াত যদি আপনি শুনতে পারেন, নবীজি বলছেন জাতাতুহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। 3 নম্বরে, নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, যতক্ষণ শুনুক না কেন, ও যদি শুনতে শুনতে ঘুমিয়েও যায়, শুনতে শুনতে কোনো কাজও করে, শুনতে শুনতে হেঁটে হেঁটে যাচ্ছে, কোরআন তেলাওয়াত শুনছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার মাথার উপরে সাকিনা নাজিল করতে থাকে। সাকিনা হলো জান্নাতি প্রশান্তি, এটা তার অন্তরটাকে শীতল করে দিবে। 4 নম্বরে, এই কোরআন তেলাওয়াত শোনা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে আপনি সরাসরি জান্নাত পেয়ে যাবেন। তাহলে বলেন কোরআন তেলাওয়াত শুনবো নাকি গান শুনবো? এই যে যুবকেরা আপনাদের এখানে মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের এলাকার যুবকেরা, এরা ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো না? বাধা দেওয়ার ক্ষমতা ছিল আপনাদের? হয়তো বা আসতেন না আপনারা, কিন্তু ওরা যদি আয়োজন করতো, এর মধ্যে থেকে অনেক মানুষ আসতো, বা যারা আজকে আসে নাই তারা আসতো, যারা কোরআনের মাহফিলে আসে নাই তারা গান শোনার জন্য আসতো কি আসতো না? আসতো। তো এই যুবকেরা সেগুলো না করে যেহেতু কোরআনের মাহফিলে আয়োজন করেছেন, আল্লাহর কসম করে বলছি ওই গান আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, আর এই কোরআনের মাহফিল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আজকে আপনাদের একটা খুশির সংবাদ দেই, আজকে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত কত বছর হয়েছে? 10 বছর। এই 10 বছরের জরিপ তৈরি করেছেন পিউ রিসার্চ সেন্টারের জরিপ। পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে গোটা পৃথিবীতে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই গোটা পৃথিবীতে শুধু মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 347 মিলিয়ন। 347 মিলিয়ন। মিলিয়নের হিসাব বোঝেন, 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি। তাহলে হিসাব করেন 347 মিলিয়ন সমান কত কোটি? প্রতিদিন যদি হিসাব করেন, প্রতিদিনে মুসলিম হয়েছে 95,000 জন। আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে দেখেছেন, গত 11 তারিখেও আমার ওয়াজ শুনে একজন খ্রিস্টান বন্ধু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আপনাদের এদের পাশেই, পাশেই হবে আপনাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা। কোন দিকে? এই দিকে হবে, এদিক না? হ্যাঁ এদিকে হবে। হ্যাঁ, নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা। 2021 সালে আমার একটা মাহফিলে ইনস্ট্যান্ট একজন যুবক, হিন্দু যুবক, নাম হলো জয়চন্দ্রশীল, কালেমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলেন মোহাম্মদ আব্দুর রহমান। আমার হাতে এ পর্যন্ত কয়েকজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, দেশে এবং ভারতেও হয়েছে, ভারতেও একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই যে মানুষ মুসলিম হচ্ছে, আমি তো ছোট মানুষ, আমি তো একদম নগণ্য। আমার থেকে বড় বড় বক্তারা, বড় বড় কারি, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতিরা, ওরা যখন ইসলামের খেদমত করছে গোটা পৃথিবীব্যাপী, তারা বুঝতে পারতেছে বিধর্মীরা না, সব ধর্ম ভুল। যদি সত্য ধর্ম পৃথিবীতে কোনটা থেকেই থাকে, ইসলাম ধর্ম আছে, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মানুষের পরিবর্তন হওয়ার জন্য খুব বেশি একটা কিছু লাগে না, খুব বেশি কিছু লাগে না। এই গত 11 তারিখে যিনি মুসলমান হলেন খ্রিস্টান থেকে, দীপ্ত পালুর নাম, ও বলছেন হুজুর আমি 7 মাস ধরে আপনার ওয়াজ শুনি, 7 মাস। আর 7 ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, 7 মাস ধরে শুধু আপনার ওয়াজ শুনি। তো আমি নিয়ত করেছি যে আপনার হাতে মুসলমান হব। আমার গ্রামের বাড়ি হলো পাবনা জেলায়, ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনায় গেছে, যে আমার খোঁজ করছে দীর্ঘদিন, যে কয়েকদিন খোঁজ করবে ততদিন উনি হোটেলের মেসিয়ারে দায়িত্ব পালন করছে।
অবশেষেও আমরা খোঁজ পাওয়ার পরে বলছেন, হুজুর আমি আপনার হাতে মুসলমান হব। ওই দিন আমার মাহফিল ছিল পাবনাতেই, গত 11 তারিখে। পরে নিয়ে এসে মুসলমান বানায় দিলাম। এত খুশি, বলছেন হুজুর মনে হচ্ছে কালেমা গ্রহণ করার পরে আমার অন্তরটা একেবারে প্রশান্ত হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন, এই যে এত মানুষ মুসলিম হচ্ছে, সবাই কিন্তু এমনি এমনি মুসলমান হচ্ছে না। কেউ মুসলমান হচ্ছে কোরআন গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে কোরআনের কথা শুনে, কেউ মুসলমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, কেউ মুসলমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, কেউ মুসলমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান ভিত্তিক হাদিস দেখে, আবার কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। আপনি মুসলমান, তেলাওয়াত শোনেন, আপনার ঈমানটা বৃদ্ধি হবে, কলিজা শীতল হবে। আর আপনি যদি বিধর্মী হন, কোরআন তেলাওয়াত শোনেন, এই কোরআন তেলাওয়াত আপনাকে মুসলমান বানায় দিবে। নবীজি যখন কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা আসতো, এসে দেখতো যে আগত বিদেশিরা এসে কোরআন তেলাওয়াত শুনতেছে আর নবীজির হাতে হাত থেকে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল দেখতো যে এভাবে যদি চলতে থাকে তাইলে তো আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না। ওরা কি করলো, মক্কার বড় বড় লিডাররা কাবার মেন ফটকে দাঁড়িয়ে গিয়ে আগত বিদেশিদেরকে অনুরোধ করতে লাগলো, ভাই তোমাদের পায়ে ধরি, তোমরা কাবা জিয়ারত করো, জমজমের পানি খাও, খেজুর খাও, সাফা মারো, সাই করো, যত যা করার দরকার সব করো, কিন্তু তোমাদেরকে দোহায়, তোমাদেরকে অনুরোধ করে বলছি, এই কাবা চত্বরে এক পাগল বসে বসে কি জন্য তেলাওয়াত করতেছে, ওর কাছে তোমরা যাও না। বিদেশিরা বলতো, আচ্ছা যেই পাগলের অ্যাডভাইস করে মক্কার বড় বড় লিডাররা, এই পাগল হলেও তো সাধারণ কোনো পাগল হবে না, এ তো অসাধারণ পাগল হবে। আসছি যখন টাকা পয়সা খরচ করে কষ্ট করে, কাবা জিয়ারত করি আর না করি, অন্তত পাগলকে দেখতেই হবে। মানে পাগলকে যদি তুই নৌকা নাড়াস না, পাগলকে নৌকাতে নাড়াতে হয়, আমার তো মনেই ছিল না। ওরা আসতো কাবা জিয়ারত করার পরে ক্লান্ত হয়ে যেত, জমজমের পানি খেয়ে যাইতো, দেখি না একটু পাগলকে দেখে আসি। নবীজির কাছে যখন চাইতো, ফার্স্ট লুক, প্রথম পলক যখন নবীজির দিকে পড়তো, একটা শক তারা খাইতো আর বলতো এটা কি মানুষ নাকি আসমান থেকে কোনো নূর নেমে এসেছে। নবীজির দিকে তাকাইতো, নবীজির সূরত দেখে, নবীজির পোশাক পরিচ্ছদ দেখে, নবীজির কণ্ঠ শুনে, নবীজির কথা শুনে চিন্তা করতো, না ইনি পাগল হতে পারে না, মানে উনাকে যারা পাগল বলে তারাই পৃথিবীর সবচেয়ে বড় পাগল, তারাই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। কথা বলে ঠিক কি না? তখন তারা নবীজির হাতে হাত থেকে দরে দরে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবীজির সুরত দেখেই মানুষ মুসলিম হতো ভাই, নবীজির কণ্ঠ শুনেই মানুষ মুসলিম হতো ভাই। শোনেন, নবীজির কোরআনের তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়েছে। কোরআন হলো নবীজির উপরে নাজিল হওয়া জীবন্ত মুআজিজা। এই জন্য ওই কোরআনের তেলাওয়াত শুনে আজও পৃথিবীতে, গোটা পৃথিবীতে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সব ধর্মের নবীরা আসছিল দুনিয়াতে, ক্ষমতা নিয়ে আসছিল, মুআজিজা নিয়ে আসছিল। নবীরা চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। একজন নবীও তার উম্মতের জন্য কোনো মুআজিজা রেখে যায় নাই, কিন্তু আমার নবী যত মুআজিজা নিয়ে আসছিল এগুলো নিয়ে জেনে সব আপনাদেরকে দিয়ে গেছে। একটা উদাহরণ দেই, মুসা নবীর হাতের লাঠি ছিল মুআজিজা, শুনছেন তো আপনারা? ছেড়ে দিলে কি হইতো? সাপ। ওই সাপ ধরলে আবার লাঠি, ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা। ওই লাঠি এখনো দুনিয়াতে আছে। মুসা নবীর উম্মত হিসাবে দাবি করা যারা বর্তমানে ইহুদি, তারা, ওই ইহুদিরা যদি আজও ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দেয়, বলেন একটা রাস্তা হবে? হ্যাঁ, কোন ইহুদি যদি এসে কয় দিয়ে, ভাই তোমরা তো কিশোরগঞ্জে যাইতে পারো না, তোমাদের 2টা ফেরি পার হতে হয়, একটু লাঠি দিয়ে বাড়ি দিয়ে রাস্তা বানায় দেই, ভালো হইতো না? কিন্তু কোন ইহুদি হাজারো চেষ্টা করলেও কি আর এখানে সাগর ব্রিজ বানায় দেওয়া সম্ভব হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যায়। মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইযনিল্লাহ বললে মরা মানুষ জীবিত হয়ে যায়। ঈসা নবী দুনিয়াতে নাই, তার উম্মত হিসেবে দাবি করা যারা বর্তমান খ্রিস্টান, তারা, ওই খ্রিস্টানরা যদি আজও কোনো মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইযনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, বলেন একটা মৃত মানুষকে জীবিত হবে? কেন হবে না? ঈসা নবী চলে গেছে, তার মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতকে কিচ্ছু দিয়ে যায় নেই, কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলা নিয়ে দিনে সব আপনাদেরকে দিয়ে গেছে। কেমনে দিয়ে গেছে? কেমনে দিয়ে গেছে? সব মুফাসসির একমত, সব মুহাদ্দিস একমত যে আমার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা, আমি মাঝে মাঝে এক কারির কথা বলে থাকি, কারি আব্দুল বাসেত, নাম শুনছেন আপনারা? কারি আব্দুল, যারা তেলাওয়াত শুনেন তারা তো চিনবেন, আর যারা শুনেন নাই তারা তো বুঝবেন না তিনি কেমন। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহর বাড়ি ছিল মিশরে। ওনাকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, কারি আব্দুল বাসেত তোমাকে একটা কথা বলতে চাই। কথা হচ্ছে কি, যে শুনেছি তোমার নবীর উপরে নাজিল হওয়া 30 পারা আল কোরআন নাকি জীবন্ত মুআজিজা, এটা তোমার নবীর জামানায় যেমন ছিল এখনো নাকি তেমনই আছে, কথা আমাদের বিশ্বাস হয় না। তুমি কারি আব্দুল বাসেত আমাদেরকে বলো, এটা কি তুমি শুনে শুনে বিশ্বাস করো নাকি তুমি নিজের চোখে কখনো দেখেছো যে কোরআন জীবন্ত মুআজিজা?
কারি আব্দুল বাসেত বলছে, শুধু দেখেছি বললে ভুল হবে, আমাকে বলো যে কত হাজারবার দেখেছি। সাংবাদিক বলে কেমনে? বলে শোনো তাহলে একটা তোমাদেরকে বলি, কুরআনুল কারীমের মুআজিজা। ওই দিন আমি সবচেয়ে বেশি অবাক হইলাম দেখে, যেদিন আমার একটা তেলাওয়াত শুনে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিক তো অবাক, বলো কি একদিনেই 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? তিনি বলছে হ্যাঁ হয়। কেমনে? বলছে তাহলে শোনো, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে একদিন চিঠি লিখে আমাকে বলছেন তুমি যাবে রাশিয়ার জমিনে কুরআন তেলাওয়াত করার জন্য। আমি বলছি রাশিয়ায় কেন? রাশিয়ায় তো কোনো মুসলমান নাই, আমি যাব মুসলমানের দেশে, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়ায়, সেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আমার তেলাওয়াত করে শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। কিন্তু রাশিয়ায় মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমান বাড়বে? মিশরের প্রেসিডেন্ট বলছে দেখো, তোমার তেলাওয়াত তারা ঈমান বৃদ্ধি করার জন্য শুনতে চাচ্ছে না। চাচ্ছে কেন? তারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে যে পৃথিবীতে যত ধর্ম আছে প্রতিটা ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে শোনাবে, আর বিজ্ঞ বিচারক মণ্ডলীরা রায় দিবে যে কোন কিতাবটা আসমানি কিতাব, কোন কিতাবটা আজও অবিকৃত অবস্থায় আছে দুনিয়াতে, কোন কিতাবটা আজও অক্ষত আছে দুনিয়াতে। এটা বিচারকরা রায় দিবে। আমার বিশ্বাস, তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করতে পারো, তোমার যে কণ্ঠের যে ধাস, তোমার যে সুর, তোমার যে কণ্ঠ, তোমার কোরআনকেই তারা আসমানি কিতাব বলে ফাইসালা দিবে। কারি আব্দুল বাসেত বলছে আমি দেরি করি নাই, চলে গেছি রাশিয়ার জমিনে তেলাওয়াত করার জন্য। গিয়ে দেখি হাজার হাজার মানুষের অবস্থান, আমার মনটা একেবারে প্রফুল্ল। যাক, এত মানুষের মাঝে কোরআন তেলাওয়াত করে আজকে কুরআনুল কারীমের সুরে তাদেরকে মাতোয়ারা করে দেব। কিন্তু আমাকে ঘরে বসতে দিয়েছে যখন, আমার মনটা খারাপ হয়ে গেছে। তখন আমি গিয়ে দেখি হাজার হাজার মানুষের শ্রোতাদের মধ্য থেকে শত শত ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে, তাদেরকে ওয়েটিং রুমে বসতে দিয়েছে। ওখানে পরিচালক আছে, আয়োজক কমিটি আছে, বিচারকরা আছে, সবাই আছে। আমি যখন তাদের মাঝে পরিচিত হচ্ছিলাম, পরিচয় পাওয়ার আগে আমার সাথে কথা বলছিল, কিন্তু পরিচয় পাওয়ার পরে আমাকে দেখে নাকশিট কাটছিল, অপমানের সুরে কথা বলছিল, ইনসাল্ট করে করে কথা বলছিল। আমি ওদের ভাব, ব্যবহার দেখে আমি বুঝতে পারলাম, আর যাই হোক না হোক, অন্তত এরা আমার কোরআনকে বিজয় বলে ঘোষণা দিবে না। কারণ সব বিধর্মীরা এক, তারা মুসলমানদের বিপক্ষে। বিধর্মীরা তাদের নামে শুধু বিধর্মী, দেখবেন খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, ওরা বিধর্মী ঠিক আছে, কিন্তু ওরা রসুনের গুঁড়ার মতো সব গুঁড়া এক জায়গায়। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমানরা এক ধর্মই এক হতে পারি নাই, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। কথা ঠিক কিনা? এক হতে চাই কিন্তু তারপরে আমরা এক হতে পারি না। অহংকার আর ইগোর কারণে আমরা শুধু বারবার বিভক্তি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? একটা পাতিলে 1 কেজি ব্যাং যেমন আপনি রাখতে পারবেন না, যদি রাখতে কখনো সম্ভব হয়, আমার বাংলাদেশের ইসলামিক দলগুলো দেখেন, এদের মন মানসিকতা এমন, এই ব্যাং 1 কেজি ব্যাং, তাজা ব্যাং এক পাতিলে রাখতে পারলেও এই ইসলামিক দলগুলোকে আপনি একত্রিত করতে পারবেন না। আল্লাহর কসম, নিজেরা যদি এক না হতে পারেন, নিজেরা যদি এক না হতে পারেন, তাহলে আগামীতে আপনাদের অপমানিত জিল্লতির জন্য আপনারা অপেক্ষা করেন, অপমান হওয়ার জন্য অপেক্ষা করেন। কারণ যে সুযোগ এসেছিল, এই সুযোগটা যদি আপনারা হাতছাড়া করেন, তাহলে আপনাদেরকে অবশ্যই এর খেসারত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সাধারণ মানুষ যা চেয়েছিল তা আমরা দিতে পারলাম না। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি বলে, ওদের অবস্থান দেখে আমার মনে হচ্ছিল যে আহারে, ওরা সব তো এক হয়েছে, আমার বিপক্ষে কথা বলতে চাচ্ছে, নিশ্চিত হয়তো বা আমাকে নিয়ে তারা মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। উনি বলছে ওদের তাওয়াক্কা করলাম না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দেখলাম, আল্লাহ তুমি কোরআন নাজিল করেছো, আর সম্মানের হেফাজতের দায়িত্ব তো তুমিই রেখে দিয়েছো। আল্লাহ, এরা তুমি যদি চাও কোরআনের মানকে, ইজ্জতকে বৃদ্ধি করতে, ওরা পারবে না কোরআনের মানকে খাটো করতে। মুসলমান ভাইরা আমার, উনি বলছেন আমি লক্ষ্য করে তাকিয়ে আছি, আমি দেখলাম পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করতেছে এখন আমাদের মূল আয়োজনটা শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। পৃথিবীতে বর্তমান 4,500 ধর্ম আছে। এই ধর্মগুলোর মধ্য থেকে প্রধান কিছু ধর্মগুলোকে তারা দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গেছে। কারি আব্দুল বাসেত বলে, আমি তাকিয়ে দেখি ওই পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছে এখন আমাদের মাঝে মূল আয়োজনটা শুরু হবে। সব ধর্মের পণ্ডিতকে আমরা একই রকম সময় দিতে পারবো না, যে ধর্মের গুরুত্ব বেশি তাকে আমরা সময় দেব বেশি। খ্রিস্টানকে আমরা 10 মিনিট পর্যন্ত সময় দেব, বুদ্ধকে 6 মিনিট পর্যন্ত, ইহুদিকে আমরা 5 মিনিট পর্যন্ত, হিন্দুকে 8 মিনিট পর্যন্ত। এভাবে বিভিন্ন ধর্মের টাইমগুলো বন্টন হচ্ছে। কারি আব্দুল বাসেত বলেন, আমি ভেবেছিলাম তারা আমাকে সবচাইতে বেশি সময় দিবে, কারণ আমাকে মূল্যবান, আমাকে আল্লাহ পাক যে কণ্ঠ, যে সুর, যে দম দান করে দিয়েছে, লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করতে হয়, আমার সময়টা একটু বেশি লাগে। কিন্তু আমি ভেবেছিলাম আমাকে তারা সবচাইতে
বেশি সময় দিবে। কিন্তু আমার নাম যখন ঘোষণা করা হয়, ওরা বলতেছেন আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকেও একটা পণ্ডিত এসেছে, কারীর নাম আব্দুল বাসেত, তেলাওয়াতকারীর নাম আব্দুল বাসেত, ধর্মের নাম ইসলাম, কিতাবের নাম আল কোরআন, তাকেও সময় দিতে হবে। কিন্তু মহামূল্যবান সময়, তার পিছনে বেশি নষ্ট করতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসেত বলে, যখন আমাকে 2 মিনিটের সময়ের কথা বলেছে, আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেছে। কারণ আমার আল্লাহ পাক আমাকে এত লম্বা নিঃশ্বাস দান করেছিল, এক নিঃশ্বাসে আমি 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারতাম। তার মানে আমাকে ওরা এক নিঃশ্বাস পর্যন্ত তেলাওয়াত করার সময় পর্যন্ত দিল না। ওদের উদ্দেশ্য বুঝতে পারলাম, তারা আমাকে অপমান করতে চায়। আমার কোরআনকে তারা কখনোই বিজয়ী বলে ঘোষণা দেবে না। উনি বলছে, তখনই আমি তৎক্ষণাৎ আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদায় পড়ে গেছি। বিভিন্ন দোয়া করে করে আল্লাহ পাকের কাছে আমি চাইতেছি, আল্লাহ তুমি আমার সম্মান বৃদ্ধি করো, আমার কোরআনের সম্মান বৃদ্ধি করো, আমার ইসলামের সম্মান বৃদ্ধি করো। উনি বলছেন, শুধু আল্লাহ পাকের কাছে আমি একইভাবেই দোয়া করে যাচ্ছি। ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, ও সাংবাদিকেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়ে দোয়া কবুলের যত শর্ত আছে, এই শর্তগুলো পূর্ণ করার চেষ্টা করতেছি। আমার জীবনের সব গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি। 2 নম্বরে আল্লাহ পাক নিজে বলেছেন কেমনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকে। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা শোনো, কেমনে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে থাকি। আমি আল্লাহ পাক তোমাদেরকে ফর্মুলা শিখায়া দিলাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের সিফতি নামগুলো ধরে ধরে যদি কোনো ব্যক্তি আমার কাছে কোনো কিছু চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া যতই কঠিন হোক না কেন, ওই ব্যক্তির দোয়া যতই বড় কঠিন হোক না কেন, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের সিফতি নাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। নবীজি বলেন, এই 99টা নামের মধ্যে অগণিত নাম আছে যেগুলোকে ইসমে আজম বলা হয়। এই নামগুলো ধরে ধরে যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয়। কারি আব্দুল বাসেত বলেন, আমি আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে আমি দোয়া করা শুরু করে দিলাম। আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক, ও আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহিদ আল হাক্কুল ওয়াকিলুল কফিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিন মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ দাখির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআল্লিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুবুর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দাররুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের 99টা নাম শেষ করে যখন দোয়া শেষ করেছি, আল্লাহর কসম করে বলি তোমরা শুনে রেখে দাও, আমি দেখি হিন্দুদের পণ্ডিত যিনি ছিলেন উনি তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে চলে এসেছে। খ্রিস্টানদের পণ্ডিত যিনি ছিলেন উনিও জাস্ট টাইমে তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে এসেছে। প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা তেলাওয়াত করে করে জাস্ট টাইমে মঞ্চ থেকে নেমে আসে। আমার নামটা ডাকা হলো সবার শেষে। আমি তড়িঘড়ি করে চলে গিয়েছি মঞ্চে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য। ভেবেছিলাম তারা আমাকে সময়টা একটু বাড়িয়ে বলবে এখন, কিন্তু না, ওই পরিচালক আমাকে ডাক দেখায়, রে কারি আব্দুল বাসেত, আমরা তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করেছি, অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি, এই অনুষ্ঠান 2 মিনিট পরে আমরা ক্লোজ করে দেব, আমরা রায় দিয়ে দেব কোন ধর্মের কিতাবটা আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয়েছে। কারি আব্দুল বাসেত আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তেলাওয়াত না শুনতেই তারা রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তার মানে আমার কুরআনুল কারীমকে তারা বিজয়ী বলে ঘোষণা দিবে না। আল্লাহ ওরা বলছে 2 মিনিট পরে নাকি আমাকে সিগন্যাল দিবে। সিগন্যাল পর
পর নাকি আমাকে তেলাওয়াত বন্ধ করতে হবে? সিগন্যাল পাওয়ার পরেও যদি আমি তেলাওয়াত না বন্ধ করি, আল্লাহ ওরা বলেছেন মাইক্রোফোনটা বন্ধ করে দিয়ে আমাকে মঞ্চ থেকে অপমান করে নামিয়ে দিবে। আমার আল্লাহ, আমি শুধুমাত্র 2 মিনিট তেলাওয়াত করি আর মাইক্রোফোনটা বন্ধ হয়ে যায়, আমি কুরআনুল কারীম শুনিয়ে এদেরকে তৃপ্তি দিতে পারবো না। আল্লাহ, আমি শুধু দীর্ঘক্ষণ তেলাওয়াত করতে চাই। আল্লাহ, ওরা আমাকে অপমান করুক, আমাকে রায় না দিক, আমার কোনো আপত্তি নাই। এই মানুষগুলোর সামনে যদি দীর্ঘ সময় কোরআন থেকে তেলাওয়াত শোনাতে পারি, এই জনগণই আমাকে এই কোরআনকে আসমানি কিতাব বলে ফয়সালা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেন আল্লাহ পাকের কাছে শুধু আমি দোয়া করলাম, আল্লাহ শুধু তুমি দীর্ঘ সময় তেলাওয়াত শোনানোর ব্যবস্থা করে দাও। ওরা বলছে মাইক্রোফোনটা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তুমি শুধু মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও। আমি কারি আব্দুল বাসেত কথা দিলাম, এই মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেন আল্লাহ পাকের কাছে দোয়া করে আমি তেলাওয়াতটা শুরু করেছি। আল্লাহ পাক আমাকে যত সুর দিয়েছিল, যত কণ্ঠ দিয়েছিল, যত শক্তি দান করেছিল, সব শক্তিগুলোকে একত্রিত করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করতেছিলাম শোনো। ঘরের মধ্যে থাকতে আমি আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করেছিলাম। ইস্তেখারা হলো আল্লাহ পাকের পরামর্শ পাওয়ার মাধ্যম। আল্লাহর কাছে পরামর্শ চেয়েছিলাম, আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে জাতির জন্য কল্যাণকর হবে। আমার আল্লাহ পাক ইস্তেখারার মাধ্যমে আমাকে পরামর্শ দিয়েছিল কারি আব্দুল বাসেত ওই সূরা থেকে তেলাওয়াত করো, যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ওই সূরা তোহা থেকে তেলাওয়াত করে আজকের কাফেরদেরকে তুমি শুনিয়ে দাও। কারি আব্দুল বাসেত বলে ওই সূরা তোহা থেকে তেলাওয়াত করাটা আমি শুরু করে দিলাম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা সুর দিয়েছি, একটা টান দিয়েছি। চক্ষুটা হালকা করে খুলে তাকিয়ে দেখি জনগণ বিরক্ত হচ্ছে নাকি আমার তেলাওয়াত শুনতে চাচ্ছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার তেলাওয়াতের প্রতি তারা হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে মন মানসিকতা এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে। আমার তেলাওয়াতের তালে তারা দুলতেছে আর হেলতেছে। আমি সুযোগটাকে হাতছাড়া করলাম না। আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত শুরু করতেছি। আমার তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। জীবনের শেষ তেলাওয়াত মনে করে তেলাওয়াত চলতেছে। এক কণ্ঠে তেলাওয়াত শেষ হয়, অন্য কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত আমার শুরু হয়। এক লাহানে কোরআনের তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে কুরআনুল কারীমের তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত আমার চলতেছে, এভাবে তেলাওয়াত আমি করতেছি। আল্লাহর কসম করে বলে দিই তোমরা শোনো, তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। আল্লাহু আকবার। 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমি তাকিয়ে দেখি পিনপন নিরাপত্তা, কারো মুখে কোনো কথা নাই, সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওই পরিচালক যিনি আমাকে 2 মিনিট সময় দিয়ে সিগন্যাল দিয়েছিল, বলেছিল তোমাকে 2 মিনিট পরে সিগন্যাল দেওয়া হবে। আমি তাকিয়ে দেখি ওই মুরব্বী পরিচালক কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে। আমাকে ডাক ডেকে রে কারি আব্দুল বাসেত, আমরা তোমাকে নির্ধারিত একটা সময় দিয়েছিলাম আর বলেছিলাম নির্ধারিত সময় শেষ হবে যখন আমরা তোমাকে সিগন্যাল দেব, তখন তুমি সিগন্যাল পাবে, যখন তেলাওয়াত বন্ধ করে দিবে তখন। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। এখনো তোমাকে সিগন্যাল প্রদান করা হয় নাই, তুমি তেলাওয়াত কেন বন্ধ করেছো? সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তোমার তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। কারি আব্দুল বাসেত বলে সাংবাদিক শোনো, আল্লাহর কসম কুরআনুল কারীমের মুজিজা কেমন দেখা যায়। আমি 45 মিনিট তেলাওয়াত করার পরেও যখন তারা এমন কথা বলছে, আমি বললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। উনি ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলেন। আল্লাহ বললেন এটা কিভাবে সম্ভব বলো? খ্রিস্টানের বেলায় বারবার ঘড়ি দেখেছি কখন তার সময় শেষ হবে, হিন্দুর বেলায় একই রকম বিরক্ত ধরা দিয়েছে, আর বৌদ্ধকে তো সময় কম দিয়ে তাকে আগাই নামায় দিয়েছি। আর তোমার কিতাব কেমন বলো? তোমাকে সময় দিয়েছে 2 মিনিট, তুমি পার করেছো 45 মিনিট। তোমার সৃষ্টিকর্তার কসম, আমার ঈশ্বরের কসম, আমার এখনো মনে হচ্ছে তোমার নির্ধারিত সময়ই তোমার এখনো শেষ হয় নাই। যেরকম আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত বলছে সাংবাদিক শোনো কোরআনের মুজিজা কেমন দেখা যায়। ওই পরিচালক কাঁপতে কাঁপতে এসে আমার হাতটা চেপে ধরে রাখ দেয়া কয় কারি আব্দুল বাসেত, যে কিতাব মানুষের হেতাহিত জ্ঞান ভুলায় দেয়, যে কিতাব মানুষের টাইম সম্বন্ধে জ্ঞান ভুলায় দেয়, যে কিতাব মানুষকে ঘন্টার পর ঘন্টা বিরক্তহীনভাবে বসা রাখতে পারে, এই কিতাব আর যাই হোক আমি সাক্ষী দিলাম এই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না। এই কিতাব পাঠিয়েছেন যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, এবং এই কিতাব
এখনো অবিকৃত আছে, অক্ষত আছে। এই কিতাবে কোনো সংযোজন বিয়োজন করা হয় নাই। অতএব আজকের বিচারকরা কি রায় দিবে না দিবে আমি বলতে পারি না। আমি কারি আব্দুল বাসেত শোনো, আমি পরিচালক রায় দিয়ে দিলাম। এই কিতাব আমার আল্লাহর পক্ষ থেকে, আমার ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, তুমি সর্বপ্রথম আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। কারি আব্দুল বাসেত বলছে, সাংবাদিক শোনো কোরআনে মুজিজা কেমন দেখা যায়। ওনাকে মুসলমান বানানোর পরে আমার হাতে হাত রেখে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ভাই এখন বলেন কোরআনে মুজিজা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? আচ্ছা, কোরআন যদি আমার সাথে থাকে আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? কোরআন যদি আমার দেশের সাথে থাকে আমার দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? তাহলে বলেন কোরআন দিয়ে দেশ চালানোর দরকার আছে না নাই? যে দল চালায় চালাক, সমস্যা নেই, কিন্তু যেই দলই ক্ষমতায় আসুক তাকেই কোরআন দিয়েই দেশ চালাতে হবে। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর পার হয়েছে, আমরা শান্তির মুখ দেখতে পারি নাই। কেন? কারণ স্বাধীনতার 54 বছরে একটা বছরও আমাদেরকে কোরআন দিয়ে আমাদের দেশ চালানো হয় নাই। যারা চালিয়েছে তারা পর্যন্ত স্বীকার করেছে না কোরআন দিয়ে চালানো হয় নাই। তো এখন আমরা চাই যে স্বাধীনতার 54 বছর যখন শান্তি পাই নাই, অন্তত কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন তো? দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোরআন দিয়ে চালানো হয় শান্তি আসবে, এই বিশ্বাস আপনাদের আছে? কিন্তু কোরআন দিয়ে চালানো হয় না বলে শান্তি নেই। এক লোক নতুন বিয়ে করছে, বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি। বলছে, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই, আপনি এত বড় সারপ্রাইজ দিলেন আমাকে। আমি ছোট্টবেলা থেকে আশা ছিল আপনার যে আমি সরকারি চাকরিজীবী একটা ছেলের সাথে বিয়ে বসবো, আমি জানতাম না আপনি সরকারি চাকরি করেন। কি চাকরি করেন? স্বামী বলছে, শোন, সারা জীবন আমার সাথে ওঠা বসা করবি খুব শ্রদ্ধা নিয়ে, খবরদার আমার সাথে আমি যেভাবে বলবো সেভাবে চলবি, আমি উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি, যেখানে যা বলবো তুই তাই শুনবি। স্ত্রী বলছে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি সরকারি চাকরি করেন, আপনার কথা অমান্য করা যায়? তা আপনি কি চাকরি করেন? চাকরিটা হলো এই যে ওই যে ট্রেনের লাইন যায় না, ট্রেনের লাইন, রেল লাইন চলে গেছে, ওই রেল লাইনের পাশে ছোট্ট একটা পার্শ্ব রাস্তা আছে, ওই পার্শ্ব রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি। যখন ট্রেন আসে তখন আমি বাস নামায় দিই, যখন ট্রেন চলে যায় তখন আমি বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান, তাই এত জারি? দেখছি তুই আমাকে গেটম্যান বলে তাচ্ছিল্য করতেছিস, জানিস আমার ক্ষমতা কত? কয়েকটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকে? তোকে বোঝাইলে তুই বুঝবি না, আগামীকাল সকালে তোকে নিয়ে যাবো যে আমার কত ক্ষমতা, তোকে নিজের চোখে দেখাবো। নতুন বউ ট্রেনে হিসেবে নিয়ে আসছে সকালে ক্ষমতা দেখানোর জন্য। ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে। হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখে, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। বউ তো অবাক, আপনার আসলে তো অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? আরো ক্ষমতা আছে। বাস উঠাই দিয়েছে, ট্রেন আসতেছে, ও পকেট থেকে ওদের সিগন্যালের পতাকা বের করে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে ট্রেনের ড্রাইভারকে বারবার সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা কোনো সমস্যা, লাইন ট্রেন ক্লিয়ার নাই, না হলে এতবার সিগন্যাল দেয়। আস্তে করে ট্রেনটা থামাই দিয়ে নেমে আসছে। ওটা দেখে, ভাই কোনো সমস্যা? ট্রেন থামাইলেন কেন? কয়, ভাই কোনো সমস্যা নাই, লাইন একেবারে ক্লিয়ার। আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন, মিয়া ফাজলামা করো, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি তাদেরকে ক্ষমতা দেখাচ্ছ, তাদেরকে থামিয়ে তোমার বউকে খুশি করতেছো। এই বলে দিয়েছে থাপ্পড়। যেই থাপ্পড় মারছে, বউ ডাক দেখে, ওগো তুমি একটা কাপড় উষা করলে একটা ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায়, তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল লাইন হয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন? এটাই তো বুঝলাম না। ও ডাক দেখে, শোন, এতক্ষণ আমি দেখলাম আমার ক্ষমতা, এখন ও দেখাচ্ছে ওর ক্ষমতা। বিশ্বাস করেন, আজকে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, যে দল যখন ক্ষমতায় থাকে সেই দল তখন শুধু নিজস্ব ক্ষমতাগুলো আমাদের উপরে বাস্তবায়ন করতে থাকে। কোরআন হাদিসের কোনো ক্ষমতা আমাদের উপরে বাস্তবায়ন করা হয় নাই। বিধায় এই জনগণ স্বাধীনতার 54 বছরের কোনো শান্তির মুখ দেখতে পারে নাই। কারণ যে দল যখন ক্ষমতায় ছিল সে দল তখন নিজস্ব ক্ষমতা বাস্তবায়ন করেছে, আরেক দল যখন ক্ষমতায় গিয়েছে সেও নিজস্ব ক্ষমতা আমাদেরকে দেখিয়েছে। মাঝখানে জনগণের অবস্থায় বা কাটায় 12টা বেজেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যদি কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে। এটাও ঠিক তেমনই সত্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। চান কিনা? এই কুরআনুল কারীম দিয়ে দেশ চলুক, এটা দেখার জন্য যদি কখন আপনাদেরকে ডাকা হয় সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওই ডাকে সাড়া দিতে গিয়ে যদি হাত দিতে হয় হাত দিতে রাজি, পা দিতে হয় পা দিতে রাজি, বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেজার প্রয়োজন হয় তারপরেও আমরা কুরআনুল কারীম দিয়ে দেশ চলে কেমন দেখা যায় এটা দেখতে কে কে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও। ইসলামের শত্রুরা দুনিয়ার সামনে বিশ্ব
স্পেশাল মুসলিম দিন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? মন খারাপ হচ্ছে না তো? আচ্ছা, আর কিছুক্ষণ আলোচনা করা যাবে তো? হ্যাঁ, সারা রাত চলবে? সারা রাত থাকবেন? দেখি কে কে সারা রাত থাকবেন, হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। থাকেন, সারা রাত থাকেন, সমস্যা নেই, আমি একটু পরে চলে যাব। ফেরি রিজার্ভ করে রাখা হয়েছে, তো চলে যেতে হবে না আমার। সারা রাত বসে থাকলে তোমাদের কষ্ট হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই ভালোবাসা আবেগটা জান্নাত পর্যন্ত কবুল করুক, জোরে করে আমিন। আসেন, আমার নির্ধারিত টপিক আমি ভুলি নাই, আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে নিয়ে। মা বোনরা তো পর্দার অন্তরালে নাই, মা বোনরাও আছে। মা বোনদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার আছে? বাড়িতে বাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ, চারটে বলা হয়েছে, আর তিনটা আছে। বলবো তো অবশ্যই, আমার আলোচনা তো শেষ হয় নাই ভাই, আলোচনা শেষ হয় নাই। আমি দেখতেছি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন, আর আমারও বলতে ভালো লাগতেছে। বিশেষ করে আমি মানে খুবই কষ্ট গেছে আমার আজকে, খুবই হ্যাসাল গেছে সারাদিন। আমার কণ্ঠটাও একটু দাবা দাবা মনে হচ্ছে, নাকি মাইকের সমস্যা আমি বুঝতেছি না। তারপরেও আমি বলতে আমার কাছে ভালো লাগতেছে। তা আমি ওই তিনটা তো বলবোই, পাশাপাশি মা বোনদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার, কারণ ওরাই ছিল আমার দেশের সরকার, ক্ষমতায় আসছে বারবার, আর আমাকে জ্বালায় পোড়া করছে সরকার। এই জন্য আজকের মাহফিল থেকে তাদের হালকা বোঝানোর দরকার আছে না নাই? বলবো? আচ্ছা, তাহলে শোনেন, কারি আব্দুল বাসেদের মায়ের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝা দিই। কারি আব্দুল বাসেদের মায়ের মতো মা আমাদের সমাজে আজকে খুবই কম, এই জন্য কারি আব্দুল বাসেদের মতো সন্তান আমাদের সমাজে পাওয়া যায় না। কারি আব্দুল বাসেদের মায়ের মতো মা যদি সমাজে থাকে, কারি আব্দুল বাসেদের মতো সন্তান আজকে আমাদের প্রতিটা ঘর থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদের একটা খুশি সংবাদ দেই, গত মাসে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আলজেরিয়াতে একটা শিশু সন্তানের জন্ম হয়েছে। 2 বছর বয়সে ওর 30 পারা কোরআন মুখস্থ। ক্যান ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন যে 2 বছর বয়সে মানুষ ভালো করে কথা বলতে পারে না, অথচ ওই ছেলের বেলা কি হয়েছে, 2 বছর বয়স যখন হয়েছে কথা বলা শিখছে, ওর সামনে যদি কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করা হয়, ওই আয়াতের পরের আয়াত থেকে ও একেবারে তেলাওয়াত